Assalamu alaikum. Welcome to my another class on right form of verbs. আজকে যে নিয়মটি সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে ফেস করি, বাট নর্মালি দেখা যাচ্ছে যে আমরা বইয়ে সেভাবে এই নিয়মটি সম্পর্কে আলোচনা করা থাকে না, বাট বিভিন্ন এক্সামে আমরা ফেস করি। সো আজকে আমি নর্মালি যে 65 রুলস অফ গ্রামার পড়াই তার মধ্যে এটি একটা রুল যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ভুল করে আসি এক্সামে না জানার কারণে। তো আমি এই রুলটি নিয়ে আলোচনা করব। চলো, রুলটি হচ্ছে এরকম: ইফ টু নাউন্স আর জয়েন্ট বাই প্রেপোজিশন, যদি দুটি নাউন প্রেপোজিশনের দ্বারা আবদ্ধ থাকে, জয়েন্ট থাকে, দ্য নাউন অন আইদার সাইড ইজ ইকুয়াল, ইজ সিঙ্গুলার। ওকে, তাহলে উভয় পাশে যে নাউনটি সেটি কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্য ভার্ব ইজ অলসো সিঙ্গুলার, এবং ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, তাহলে রুলটি হচ্ছে এরকম: যদি দুটি নাউন, এখানে দেখা যাচ্ছে যে আফটার, দেখো আমরা এক্সাম্পলে আফটার হচ্ছে এখানে একটা প্রেপোজিশন, এবং উভয় পাশে দেখো এখানে উইমেন আছে, উইমেন আফটার উইমেন স্পিক or speaks against the heinous effect of dowry। এখানটা আমরা লক্ষ্য করছি যে আফটার হচ্ছে প্রেপোজিশন এবং তার উভয় পাশে দুটি নাউন রয়েছে, উইমেন। ওকে, তাহলে আমরা রুল কি বলে এখানে, যে ইফ টু নাউন্স আর জয়েন্ট বাই প্রেপোজিশন দ্য নাউন অন আইদার সাইড, এই যে উভয় পাশে, যে প্রেপোজিশনের উভয় পাশে যে নাউন দুটি, এটি কি হবে? সিঙ্গুলার। দ্যাট মিনস আমার এখানে যে ভুলটা হচ্ছে, এখানে ই হবে না। আমরা জানি উইমেন হচ্ছে উমেনের প্লুরাল। ওকে, তাহলে এটাকে কি করতে হবে? উমেন হয়ে যাবে এটা, তাই না? আর ওকে, উমেন আফটার উমেন, স্পিক অর স্পিক্স। এখন আমরা ভার্ব, সাবজেক্ট আফটার ভার্ব। ওকে, স্পিক অর স্পিক্স, এখানে দেখো যে অ্যান্ড দ্য ভার্ব ইজ অলসো সিঙ্গুলার, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো আমরা জানি যে স্পিক এবং কোনো ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত করি তখন সেটা সিঙ্গুলার ফর্মে চলে যায়। তার মানে এখানে আমার স্পিক্স হচ্ছে সিঙ্গুলার, তাই উমেন আফটার উমেন স্পিক্স এগেইনস্ট দ্য হিনাস ইফেক্ট অফ ডরি। উমেন আফটার উমেন, তার মানে এখানে স্পিক্স যেহেতু সিঙ্গুলার, তাই আমাদের এখানে আনসার কি হবে? স্পিক্স হবে। ওকে ওকে, দেখো দ্বিতীয় সেন্টেন্সে, বি নাম্বার সেন্টেন্সে দেখো, ডেজ আফটার ডেজ, ডেজ বাই ডেজ হি ইজ বিকামিং উইকার। এখানে বাই হচ্ছে আমার প্রেপোজিশন এবং ডেজ, ডেজ হচ্ছে এখানে নাউন। তো এখানে যে ভুলটা হয়েছে, এই যে এসটা, অ্যাকর্ডিং টু দ্য রুল এখানে ডেজ প্লুরাল এবং ডে হচ্ছে সিঙ্গুলার, তাই আমার ডেজ হবে না, এখানে এসটা উঠিয়ে দিতে হবে, এসটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে ডে বাই ডে হি ইজ উইকার, এটা সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে। ইন দ্য নেক্সট সেন্টেন্স, ফাইলস অন ফাইলস অফ বুকস ওয়াজ অর ওয়্যার র্যাট। ওকে, এখানে দেখো ফাইলস অন হচ্ছে প্রেপোজিশন এবং ফাইলস হচ্ছে নাউন, তাই আমাদের অ্যাকর্ডিং টু দ্য রুল এটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে, তাই আমাদের এসটাকে এখানে উঠিয়ে ফেলতে হবে। ওকে, ফাইল অন ফাইল অফ বুকস ওয়াজ অর ওয়্যার র্যাট, এখানে আমরা জানি যে অক্সিলারি ভার্ব ওয়াজ হচ্ছে সিঙ্গুলার এবং ওয়্যার হচ্ছে প্লুরাল, তাই এখানে ওয়াজ হবে, এটা প্যাসিভ ফর্মে করা আছে, ঠিক আছে? ওকে, দ্য লাস্ট সেন্টেন্স দেখো, পেজেস আফটার পেজেস অফ দ্য কোরআন ওয়াজ অর ওয়্যার র্যাট। ওকে, এখানে যেটা দেখছি আমরা যে আফটার হচ্ছে প্রেপোজিশন এবং পেজেস হচ্ছে নাউন, তাই অ্যাকর্ডিং টু দ্য রুল উই হ্যাভ টু এরাডিকেট অর এলিমিনেট এস from pages. Okay, page after page of the Quran was read, এখানে সিঙ্গুলার হচ্ছে was, তাই এখানে was হবে। সো এই যে রুলটি খুব ইম্পর্টেন্ট একটা রুল, যেটা আমরা শিক্ষার্থীরা ভুল করে আসি বিভিন্ন ধরনের এক্সামে। সো এখন থেকে ইনশাআল্লাহ আমরা এটা আর ভুল করব না এবং সুন্দর করে আমরা পরীক্ষার এক্সামে এটা আনসার করে আসবো। ওকে, আজকে এতটুকু। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবার প্রতি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।